আপনারা আশা করি রোজা রাখবেন। রোজা রাখলে দুইটা লাভ। কয়টা? এক, আল্লাহ বলছেন আমি নিজ হাতে পুরস্কার দেব, অথবা আমি আল্লাহ নিজেই তার জন্য পুরস্কার হয়ে যাব। আনা আজজি বিহি আও উজজা বিহি, I would reward him or I will be reward for him। আমি তাকে পুরস্কার দেব অথবা আমি আল্লাহ নিজেই তার জন্য পুরস্কার হয়ে যাব। 3 নম্বরে বললেন আল্লাহর খুশির জন্য যারা রোজা রাখে পূর্ব পশ্চিমে যত দূরত্ব জাহান্নাম এত দূরে সরে যায়। অনেক সুন্দর একটা আয়োজন। তুমি বোধহয় এবারে নতুন এসেছো আরিফ? ও গতবারও ছিলে? গতবার আমি ছিলাম। ওই দাদারা, ওনারা, ওই তিনারা, ওই বুঝছেন তো, ওনারা আমাকে আসতে দেয় নাই। এখন তিনারা কোথায়? না, সব দিল্লি না, ঘরে ভিতরে লুকায় থাইকা ফেসবুকে দেয়, কয় বিদায় বাংলাদেশ। পুলিশে ফোন ট্র্যাক করে গিয়ে ঘরের থেকে বাইরে করে নিয়ে এসে কয় বিদায় শালা কোথায়। এরকম চোর আছে না নাই? এদের তো জন্মই হলো মিথ্যার উপর। এরা মিথ্যা দিয়েই জীবন গড়ে। তাজআলুনা রিজকাকুম আন্নাকুম তুকাযযিবুন। ওদের রিজিক মিথ্যা, রাজনীতি মিথ্যা, অর্থনীতি মিথ্যা, সব মিথ্যা। আর আমাদের কোনোটাই মিথ্যা না। আমাদের খাওয়া হালাল, নামাজ হালাল, রোজা হালাল, ইবাদত হালাল। ঠিক না বা ঠিক? কোরআন হাদিস যেখানে আমরা আছি, ইসলাম আছে যেখানে আমরা আছি, এজন্য আমরা কাউকে জুলুম করব না। জুলুম করে যারা দেশ ছাড়ে, চুরি করে যারা দেশ ছাড়ে। অনেক সুন্দর আয়োজন। ভবার বেড়, কেন্দ্রীয় জামে মসজিদ। যখন প্রথম মাহফিল শুরু হয় এখানে কোনো রাস্তা ছিল না, কিচ্ছু নাই, পিছনে ডোবা আর রেল লাইন। এখন তো মাশাআল্লাহ চারিদিকে রাস্তা হয়েছে। আমার আগে কথা বলেছে হাফেজ মাওলানা আরিফ বিল্লাহ আল হাবিব। আরিফ নামের লোকেরা জ্ঞানী হয়। আমি তার জ্ঞানের ছাপ পেয়েছি। অনেক গুরুত্বপূর্ণ আলোচনা এতক্ষণ তিনি করেছেন। কোন সূরা থেকে করেছে আরিফ? সূরা সফ। সফ অর্থ কি? সফ অর্থ, সফ অর্থ কি? কাতার। সফ অর্থ কি? কাতার। সাউ সুফুফাকুম। সফ অর্থ দল, সফ অর্থ আল্লাহর দলে ঢুকা, সফ অর্থ একত্রিত থাকা। সফান কান্নাহুম বুনিয়ানুম মারসুস। সীসা ঢালা প্রাচীরের মতো যেন আমরা একত্রিত হতে পারি। সীসা কেন বললেন? সীসা কাটে কি দিয়া? সীসা কাটে সীসা দিয়া। লোহা কাটে কি দিয়া? লোহা কাটে সীসা দিয়া, সীসা কাটে সীসা দিয়া। আল্লাহ বলছেন তোমরা সীসার মতো হবা। তোমার ভাইয়ের বিরুদ্ধে যদি কেউ তোমাকে কিছু বলে, ভাইয়ের কাছে না যাওয়া ছাড়া এটা তোমরা সত্যায়ন করবা না। ইন জাআকুম ফাসিকুন বিনাবাইন ফাতাবায়ানু। সূরা হুজরাতের ভিতরে আল্লাহ বলছেন তোমার ভাইয়ের ব্যাপারে যদি কেউ তোমাকে বাজে কথা বলে তুমি ওটা বিশ্বাস করো না। তোমার ভাইয়ের কাছে যাও, তার কাছে শুনেই তারপরে তুমি বিশ্বাস করো। কি সুন্দর উপমা। আল্লাহ আমাদেরকে সব বেদে ইসলামে থাকার তৌফিক দান করেন, আল্লাহর দলে থাকার তৌফিক দান করেন। অনেক সাহাবীদের উপমা এনেছে আরিফ। আল্লাহ আরিফের এলেমকে আরো বাড়িয়ে দেন। আরিফরা অনেক ছোটবেলা থেকে আমাকে দেখছে, আমি কিন্তু তখন তাদেরকে দেখি নাই। বেলালী সহ এরা ছিল আমার অনেক কাছের। আরিফকে আমি পাইনি, অনেক পরে সে, তবে সুন্দর লেগেছে তার আলোচনা। হাফেজ মাওলানা জাহিদুল ইসলাম। কোথায় জাহিদ? ভালো আছো না? জাহিদও ভালো কথা বলে। আর মসজিদের খাদেমটা চলে গেল, আল্লাহ তাকে জান্নাতুল ফেরদাউস দান করুক। আরো চিৎকার করে বলেন আমিন। মসজিদের খাদেম যারা, এদেরকে ভালোবাসেন কে? আল্লাহ ভালোবাসেন। 2 ব্যক্তির জন্য আল্লাহ পৃথিবী টিকিয়ে রাখেন। রাসূলের বিশুদ্ধ হাদিস, 2 ব্যক্তির জন্য দুনিয়া টিকে থাকে। আমিরুন আল মাসাজিদ মুস্তাগফিরিন বিল আসহার। যারা মসজিদ আবাদ রাখে আর শেষ রাতে উঠে গুনগুন করে কাঁদে। এই 2 দলের জন্য দুনিয়া টিকিয়ে রেখেছেন কে? এখানে এসেছেন অনেক ওলামা হযরত। আমি যাদের ছাত্র হতে পারলে ধন্য হতাম।
এসেছেন প্রাইমারি স্যার, হাই স্কুল, কলেজ, ইউনিভার্সিটির স্যার, বিভিন্ন পেশায় জড়িত আবাল বিদ্যা বনিতা, পর্দারের মা বোনেরা, হিন্দু সম্প্রদায়ের ভাই বোনেরা, যারা আমাদের কোরআনকে ভালোবাসে, যারা আমাদের ইসলামকে ভালোবাসে, বিপদ হলে তারা আমাদের কাছে ছুটে আসে, ঠিক না বেটি? এদের উপর যেন কোনো বৈষম্যমূলক আচরণ না হয়। তবে হয়নি। বেনাপোলের ইতিহাস, 1000 বছরের ইতিহাস, একই সাথে দুই ধর্মের লোকেরা থাকে, কোনোদিন কার উপর কেউ অত্যাচার করে নেই। এই সাংস্কৃতিক সুন্দর একটা সহ অবস্থান পৃথিবীর কোথাও নাই। কিন্তু এই টেরিটরিতে কিন্তু মুসলমান বেশি, হিন্দু ভাইরাও আছেন, ওরা আমাদের কাছে আমানত। আমরা এখানে যারা এসেছি, আল্লাহ আমাদের সবাইকে ইসলামের জন্য কবুল করুন। আল্লাহ আমাদের সবার জীবনের গুনাহগুলো মাফ করে দেন। হাফিজ একটা বিষয়ের অবতারণা করেছে, কত জানাজার পড়েছি নামাজ, দিয়েছি কতই দাফন। জানাজার নামাজ পড়া, দাফন দেয়া, এগুলো কম সোয়াবেন না বেশি সোয়াবেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই থাক জিয়া, এরম করো কেন? আরে কাছের থেকে দেখুক, তোমরা তো দেখতে দেখতে বুড়ো হয়ে গেছো, বাচ্চাদেরকে দেখতে দাও। স্টেজে এসে 4 বছরে একটা কানে কানে বলছে, চাচু আমার জন্য দোয়া করো। বাচ্চাদেরকে কোলে টানবেন। যে মসজিদে বাচ্চা থাকে না, ওই মসজিদ কবরস্থান, ওটা গ্রেভইয়ার্ড। এটা টার্কির প্রত্যেকটি মসজিদের উপরে লেখা, উইদাউট চাইল্ড মস্ক ইজ গ্রেভইয়ার্ড। শিশু ছাড়া মসজিদ কি? মরা জায়গা, এটা কবরস্থান। এই শিশুরা আগামীর ভবিষ্যৎ, ঠিক না ঠিক? এই স্মৃতি সে বহন করে থাকবে। এই যে দেখেন ভিতরে বসে রয়েছে আমার অলিরা, এই শিশু এসেছিল আমার কাছে, এসে দোয়া চেয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সূরা বাকারাতে, মৃত্যুর কথা প্রথম শুরু করেন সারা কোরআনের ভিতরে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউন ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহর পথে যারা দিয়েছে জীবন, তাদেরকে তোমরা মৃত বলো না, বলো না মৃত। কার কথা? ইনদা রাব্বিহিম ইউরযাকুন। আল ইমরানের ভিতরে গিয়ে বলছেন, যারা আল্লাহর রাস্তায় মারা যায় তাদেরকে তোমরা মৃত ভেবো না। ইনদা রাব্বিহিম ইউরযাকুন, তাদেরকে রিজিক দান করেন কে? আবার আল্লাহ বলছেন, এই মৃত্যু থেকে কেউ পালাতে পারবে না। সূরা জুমা, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিররুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম। যেই মৃত্যু থেকে তুমি পালিয়ে বেড়াও, ফেরারি হচ্ছ, ইউ উইল মিট দ্যাট ডেথ। সেই মৃত্যুর সাথে তোমার মোলাকাত হবে। কি হবে? মোলাকাত সামনে হয় না, পিছনে। সামনাসামনি হলো মোলাকাত। মুমিনের সাথে মুমিনের হয় মোলাকাত, আর কাফেরের সাথে কাফেরের হয় খেলাওয়াত। ওয়া ইযা লাকুল্লাযীনা আমানু ক্বালু আমান্না ওয়া ইযা খালাউ ইলা শায়াতিনহিম ক্বালু ইন্না মাআকুম ইন্নামা নাহনু মুস্তাহজিউন। যখন মুমিনের সাথে মুমিনের মোলাকাত হয়, মুমিনের সাথে যখন কাফেরের মোলাকাত হয়, তারা বলে আমরা মুমিন তোমাদের সাথেই আছি, কিন্তু তারা যখন গোপনে একজন আরেকজনের দেখা করে, খেলাওয়াত বলা হয়। স্বামী স্ত্রীতে যেই একা বাস হয়, ওটার নাম কি? কথা কয় না? খেলাওয়াত। ওটার নাম কি? খেলাওয়াত, একান্ত মিলিত হওয়া। মুমিনরা সব প্রকাশ্যে করে, আর যারা মুমিন না তারা গোপনে করে, ঠিক না ঠিক? মুমিনের কোনো কিছুই গোপন না। যেমন রাসূল নিজের বিবিদেরকে বলতেন, রাতের অন্ধকারে আমাকে যেমন দেখো, দিনের আলোতে যেমন দেখো, সবটাই মানুষের কাছে বলে দাও। আই ডোন্ট হ্যাভ এনি পার্সোনাল লাইফ। আমার ব্যক্তিগত জীবন বলতে কিচ্ছু। কিন্তু আমাদের নেতাদের অনেকগুলো জীবন আছে না নাই? দিনে একরকম, রাতে আরেক রকম। মোমেনরা মোলাকাত করে, সেই মোলাকাত মোমেনদের সাথে হবে। মৃত্যুর সাথেও আমাদের কি হয়ে যাবে? মোলাকাত হয়ে যাবে। আল্লাহ বলেন,
ওরা বলে মুমিনদের সাথে ওরা ঠাট্টা করে, ওদেরকে ঠাট্টার পাত্র বানিয়ে দিচ্ছেন কে? কে বানিয়ে দিচ্ছেন? পালাবো না কে বলছেন? কে বলছেন? এখন তুমি কোথায়? খেলা হবে। ছাগল কোথাকার, আঙ্গুলটা সোজাই করতে পারছ না, তুই খেলবি? হ্যাঁ, একটা দুইটা কথা না তো, কি জঘন্য হয়েছে তারা। বাংলাদেশে আর কাউকে থাকতে দিবে না, শুধু ওনারাই থাকবেন। মামুর বাড়ির আবদার, এই জমিন আল্লাহ, আল্লাহর গোলামরাই থাকবে। এখন তোরা কোথায়? আল্লাহর ক্ষমতা যখন কেউ হাতে নেয় তার উপর গজব নাজিল করেন কে? যেমন খাওয়ানোর মালিক কে, পানির মালিক কে? কোনো এক নেতা বলেছিল ভাতে মারবো, পানিতে মারবো, সাথে সাথে তার উপর গজব নাজিল করেছেন কে? ভাতও আল্লাহর, পানিও আল্লাহর। আপনি কাউকে কিছুই করেন না, কারো ঘর পোড়াবেন না, কাউকে মারবেন না, কাউকে বকা দিবেন না। আপনি যদি দুইটা কাজ করেন, আপনার কাজগুলো করে দিবেন কে? আল্লাহ করে দিবেন। করে দিয়েছেন তো। আমরা কি কাউকে ভেসকে দিছি? আমরা কাউকে দৌড়ানি দিছি? ওরে হেলিকপ্টারে করে পাঠা দিল কে? কে দিয়েছেন? আল্লাহ দিয়েছেন। আমরা শুধু একটা কাজ করেছি, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। ভালো মৃত্যুর জন্য 5টা আলামত। কয়টা? 5টা আলামত। ভালো মৃত্যু চান তো? দেখি কে কে মরতে চান না, হাত তুলে দেখান তো। হ্যাঁ, রবীন্দ্রনাথও মরতে চাইতো না। মরিতে চাহি না আমি সুন্দর ভুবনে, ধন্য আমি তোমাকে বাসিয়াছি ভালো। এখন তিনি কোথায়? মরিতে চাহি না। আর সব নবীরা মৃত্যুকে ভালোবাসতেন। রাসূল বলতেন, আল মৌত তুহফাতুন লিল মুমিনিন, মৃত্যু হলো মুমিনদের জন্য হাদিয়া। মৃত্যুর পরেই মুমিনরা কার সাথে দেখা করবে? আল্লাহর সাথে। রাসূল পড়াচ্ছেন সূর্যগ্রহণের নামাজ, অনেক লম্বা হতো। আসমা বিনতে সিদ্দিক রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত। এই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত লম্বা নামাজ আর পড়তেন না। আসমা বিনতে সিদ্দিক রাদিয়াল্লাহু আনহা বলছেন, আমি রাসূলের পিছনে সালাতুল কুসুফে দাঁড়ালাম, সূর্যগ্রহণের নামাজ। সূর্যগ্রহণ চন্দ্রগ্রহণ হলে তো আমরা বাটির ভিতরে পান নিয়ে দেখতে বসি, এটা হারাম। রাসূল যখনই দেখতেন সূর্যগ্রহণ লেগেছে, তিনি কাঁদতে শুরু করতেন আর নামাজে দাঁড়াতেন। কারণ কিয়ামতের আগে সূর্যগ্রহণ হয়ে কিয়ামত হয়ে যাবে। যে কোনো সময় কিয়ামত করে দিতে পারেন কে? মেয়েরা ঘরে রান্না করছে, বাহিরে এসে দেখবে যে কিয়ামত হয়ে গেছে। পুরুষরা যাবে খেতে, দেখবে কিয়ামত হয়ে গেছে। কেউ যাবে দোকানে, কিয়ামত হয়ে গেছে। কিয়ামতের একমাত্র মালিক কে? রাসূল নামাজ পড়ছেন, আসমা বিনতে সিদ্দিক বলছেন, আমি অজ্ঞান হয়ে পড়লাম। তিনি ছিলেন রাসূলের শালিকা। রাসূলের কি না, বোর বড় বোন কি হয়? হ্যাঁ, জেশালি। জেশালি ইংরেজি ভালো, বড় শালি আর ছোট শালি। কি এর জেশালি না বেশালি? কি রাসূলের জেশালি। তো উনি রাসূলের পিছনে নামাজে দাঁড়ালেন, এত লম্বা নামাজ, তিনি অজ্ঞান হয়ে পড়ে গেলেন। তিনি বললেন, আমাকে মুখে পানি ছিটা দিলেন, আমার জ্ঞান ফিরে আসলো। আবার নামাজে দাঁড়ালাম, দেখি যে রাসূল নামাজ পড়তে পড়তে এরকম করছেন। নামাজের ভিতরে কি করছেন? এরকম করছেন। নামাজ শেষ হলো, সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি নামাজের ভিতরে এরকম করে কি ধরছিলেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, নামাজের ভিতরেই আল্লাহ আমাকে জান্নাতে নিয়ে গেছে। আমি দেখেছি কুতুফুহা দানিয়া, জান্নাতের আঙ্গুর, জান্নাতের বেদানাগুলো থোকায় থোকায় ঝুলে আছে, আমি ধরতে গিয়েছি। আল্লাহ বলছেন, এখন না, মৃত্যুর পরে ওগুলো তোমার হাতে দিয়ে দেব। প্রত্যেক সাহাবী মৃত্যু চাইতেন, কিন্তু কিভাবে?
আমি কেন মরি না? আজরাইল কি চিনে না? আছে না এরকম ছাগল একটা, চোখ দুটা নাই, একতারা বাজায়, আমি কেন মরি না। ছাগল কোথাকার, তুই মূর্তি কেন? তোর জীবনকে তুই দিয়েছিস মূর্খ। এই জাতীয় কথাবার্তা বলা হারাম। আমি কেন মরি না, আজরাইল কি চিনে না, ধৃষ্টতা, বেয়াদবি। বরং কোন কষ্টকে ওয়েলকাম জানানো হারাম। আরেক শিল্পী বলে বসেছে, আমি কষ্ট পেতে ভালোবাসি, তাই তোমার কাছে ছুটে আসি। কেন তুই কষ্ট পেতে ভালোবাসস? আমার আল্লাহ বলছেন কষ্টকে ওয়েলকাম জানাবা না। আল্লাযীনা ইযা আসাবাতুহুম মুসিবাতুন ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মুসিবাতুন তানবিল লিতানকির তানকিল লিতাকলিল তায়ে মারবুতা। ছোট্ট যদি কোনো কষ্ট হয়, স্যান্ডেল ছিঁড়ার কষ্ট, এই কষ্ট দিয়েও মানুষের জীবনের গুনাহ মাফ করে দেন কে? সামান্য পিঁপড়াও যদি কামড় দেয়, আপনার জীবনের গুনাহ মাফ করে দিবেন কে? এই জন্য যখনই মোমেন কোনো মুসিবতে পড়ে, কাকে ডাকে? আল্লাহকে ডাকে। মুসিবত সে চাইবে না। মৃত্যু যদি চাইতে হয়, রাসূল বলছেন মৃত্যু চাও, আল্লাহুম্মা ইন কানাল হায়াতা খাইরান লি ইয়াহইনি, ইন কানাল হায়াতা খাইরান লি তাওয়াফানি, ইন কানাল ওয়াফাতা খাইরান লি। হে আল্লাহ, আপনার কাছে যদি আমার মৃত্যু ভালো লাগে, আপনি আমাকে মৃত্যু দান করেন। আপনার কাছে যদি আমার জীবন ভালো লাগে, আপনি আমার জীবন দেন, আমার হায়াত বাড়িয়ে দেন। তবে রজব আসলে রাসূল হায়াতের জন্য দোয়া করতেন, পড়েন আল্লাহুম্মা বারিক লানা ফি রাজাবা ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। পড়ছেন তো সবাই? আরো জোরে পড়েন আল্লাহুম্মা বারিক লানা ফি রাজাবা ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। রজবে শাবানে বরকত দাও, রমজানে সবে গুনাহ ঝরাও। এই দোয়া যারা পড়বে, রমজান না পেলেও রমজানের সওয়াব তাকে দান করে দিবেন কে? কোন মানুষের মৃত্যুতে আলহামদুলিল্লাহ বলা হারাম, কিন্তু ফেসবুকে এই জিনিসগুলো খুব ঘাটাঘাটি হয়। লেখছে আলহামদুলিল্লাহ আরেকটা উইকেটের পতন। আচ্ছা বলেন তো, একটা মানুষ মারা গেলে তার জন্য কাঁদার কোনো না কোনো মানুষ আছে না নাই? তা আপনি ফুর্তি করেন কেমন? আপনি তো অমানুষ, আপনি হাইওয়ান, আপনার মধ্যে কোনো মনুষ্যত্ব নেই। রাসূল বসে আছেন মসজিদে নববী শরীফ। Suddenly he has seen one dead body passing by. মসজিদে নববীতে বসা রাহমাতাল লিল দেখলেন একটা খাটলিয়াতে করে একটা লাশ চলে যাচ্ছে। রাসূল আস্তে করে দাঁড়িয়ে গেলেন। সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, এটা ইহুদির লাশ। কার লাশ? জোরে বলেন, আরো জোরে বলেন। ইহুদির লাশ। ভালো না খারাপ? ইহুদিরা সবচেয়ে জঘন্য। কার কথা? লাতাজিদান্না আশাদ্দান নাসি আদাওয়াতান লিল্লাযিনা আমানুল ইয়াহুদ আল্লাযিনা আশরাকু। এই মানবতার জঘন্য দুশমন হলো দুইটা গ্রুপ, মুশরিক আর ইহুদিরা। ঠিক কি না? পৃথিবীর সমস্ত অপকর্মের সাথে এরা আছে না নাই? সেই ইহুদি মরে গেছে, দাঁড়ালেন কে? রাহমাতাল লিল। সাহাবায়ে কেরাম বললেন, এটা ইহুদির লাশ। রাসূল বললেন, হোক সে ইহুদি, সে মানুষ। সে কি? মানুষ। তার জন্য আমি একটু সম্মান প্রদর্শন করলাম। একজন আনসারী সাহাবী মারা গেলেন রাদিয়াল্লাহু আনহু, তার কবর খোদা হচ্ছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চলে গেলেন তার কবরের পাশে। বারা ইবনে আযিব থেকে বর্ণিত তিরমিজির সহিহ বর্ণনা, তিনি বলছেন রাসূল গিয়ে মাটিতে বসলেন। কোথায়? মাটিতে বসলেন, যেমন আপনারা বসে আছেন। আমিও মাটিতেই বসতাম যদি আপনাদের দেখতে অসুবিধা না হতো। এখন আমি মাটিতে বসলে আপনারা বলবেন, হুজুর কই? আমি কম, আপনারা কই? এই জন্য কমিটি আমার কোথায় বসেছে? উপরে। রাসূল শুধু জুমার খুতবায় মিম্বারে চড়তেন, এছাড়া কখনো মিম্বারে বসতেন না। মানুষের সাথে লেগে বসে থাকতেন।
মাটির উপরে বসতেন, মাটির উপরে শুইতেন, মাটির উপরে খাইতেন, মাটির সাথেই লেগে থাকতেন রাহমাতাল লিল। মাটির উপরে সেজদা করতেন, কপালে প্যাক লাগতো। কি লাগতো? প্যাক বলে তো না, না কাদা? ধুলো না, পানি আর বালু মিলে একসাথে হলে এটা কি বলেন? কাদা। কি বলেন? কাদা। লাইলাতুল কদর কবে হবে এটা বলেই দিবেন। ঘর থেকে বের হলেন, কাদার উপরে সেজদা করলেন, কপালে কি লাগলো? কাদা লাগলো। আগের মসজিদ ছিল কাঁচা, মুসল্লি ছিল, আর এখন মসজিদ পাকা, মুসল্লি। রাসূল দেখলেন দুইজন সাহাবী কথোপকথন হচ্ছে, মারামারির উপক্রম। রাসূলকে আল্লাহ ভুলিয়ে দিলেন। মুসলমানে মারামারির কারণে আজকে আমরা সব নেয়ামত থেকে বঞ্চিত হচ্ছি। আগামী দিনের বাংলাদেশ হবে কোরআনের বাংলাদেশ। ঐক্যের বিরুদ্ধে যারা কথা বলবে তাদের জিহ্বা টেনে ছিঁড়ে ফেলা হবে, ঠিক কিনা? ঐক্যের ভিত্তি তিনটা। কয়টা? তিনটা। আমরা মরবো, কিন্তু মরার আগে আল্লাহ বলেন নাই তুই বিএনপি হয়ে আমর, তুই জামাত হয়ে আমর, তুই আওয়ামী লীগ হয়ে আমর। আল্লাহ বলছেন ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম, মুসলমান না হয়ে কবরে আসবি না। কার কথা? আল্লাহর কথা। আমরা মুসলমান হয়ে মরতে চাই, রাজি আছেন তো? রাজি আছেন তো? আল্লাহ জাতীয় কবিকে বাঁচাইছে। ঠাকুররা তো ছিল ওদের পাঁচাটা, জাতীয় কবি ছিলেন মুসলমান চেতনার মানুষ। তিনি লিখেছেন, আল্লাহ আমার প্রভু, আমার নাহি নাহি ভয়, আমার কিসের শঙ্কা, কোরআন আমার ডঙ্কা, ইসলাম আমার ধর্ম, মুসলিম আমার পরিচয়। পরিচয় কি? এই সিকুনালি, সিকুনালি ধরো তো। এই সিকুনালি উঠে গেল কেন? এই সিকুনালি, এই উঠ, তোর আসতেছে। এত সহজ? এই মাঠের প্রথম শিশু দাঁড়ি মসুড়ে নেই তখন, আর এখন মুরব্বী হয়েছে। সবাই উঠলে হয়, কিন্তু তুমি উঠলে তো হবে না। বসে ভাইয়া, আমার ভাইয়ার সামনে কথা বলবেন ইনশাআল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাটিতে বসলেন আর রেখা আঁকলেন, সোজা রাস্তা আঁকলেন, পাশে কাবাকা রাখা আঁকলেন। একে বললেন এই সোজাটা হলো সিরাতাল মুস্তাকিম, তার আশেপাশে অসংখ্য বক্র পথ আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও সাহাবীরা শুনো, একজন মানুষের যখন মৃত্যু ঘনিয়ে আসে 5 থেকে 6 মাস আগে তার কানে কানে ফেরেশতারা বলে, যদি মুমিন হয় তাকে বলে আল্লাহ তাকাফু ওয়ালা তাহজানু, তুমি চিন্তা করো না, দুনিয়া থেকে 1000 গুণ সুন্দর একটা জগৎ তোমার জন্য অপেক্ষা করছে, সেখানে আমরা ফেরেশতারা তোমার বন্ধু হব। আর যে খারাপ লোক, চোর, ছেচর, নামাজ নাই, রোজা নাই, কোরআন নাই, হাদিস নাই, বোরে পিটায়, যৌতুক খায়, এরকম লোক আছে না নাই? ভবের বেলায় যৌতুক আছে? হ্যাঁ, কমছে কমছে। যেগুলো যৌতুক খায় বুঝবেন যে ও ওই দলে, ওর হাসর হবে হিন্দুদের সাথে। হিন্দু সমাজে কোনো মহারানা নাই, মেয়ে যা নিতে পারে বিয়ের সময় বাপের বাড়ি থেকে সেটাই সম্ভব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যারা ইসলাম করে না, কোরআন মানে না, হাদিস মানে না, এদেরকে ফেরেশতারা ভয় দেখায়, এদেরকে বলে তুই শেষ খাওয়া খেয়ে নে, অন্তিম খাওয়া খেয়ে নে, কবরে তোরে পালিশ করব। মৃত্যুর দিন যত ঘনিয়ে আসে সে তত বেশি বেয়াড়া হয়ে যায়, মরতে চায় না। যেমন ঠাকুর বলেছে, মরিতে চাহি না আমি সুন্দর ভুবনে। ভুবনটা সুন্দর কিন্তু মালিককে ভুলে গেল। আর নজরুল ভুবন সুন্দর বলতেই কার প্রশংসা করলেন? সুন্দর ফুল, সুন্দর ফল,
মিঠা নদীর পানি আল্লাহ আল্লাহ তোমার মেহেরবানি। সেই রাস্তা ধরে মতিউর রহমান মল্লিক লিখছেন, তোমার সৃষ্টি যদি হয় এত সুন্দর, না জানি তাহলে তুমি কত সুন্দর, কত সুন্দর। এরপরে আরেক ইসলামী কবি লিখছেন, দুনিয়া সুন্দর। কি আপনাদের আওয়াজ গেছে কই? জোরে বলেন। দুনিয়া সুন্দর, মানুষ সুন্দর, আসমান সুন্দর, জমিন সুন্দর, সুন্দরে সুন্দরে পাল্লা। জানি না কত সুন্দর তুমি আল্লাহ, জানি না কত সুন্দর তুমি আল্লাহ। আল্লাহু আকবার। সবচেয়ে সুন্দর কে? সেই আল্লাহর প্রশংসা করলে খুশি হন কে? রাসূল সেজদায় বলেন তাবারাকাল্লাহু তাবারাকাল্লাহু আহসানুল খালিকিন, তাবারাকাল্লাহু আহসানুল খালিকিন। রাসূল এবার বলছেন, শুনো, তোমাদের যখন কারো মৃত্যু ঘনিয়ে আসে, সে যদি মুমিন হয় আল্লাহ আমাদেরকে মুমিন হিসাবে কবুল করুক। আরো জোরে বলেন আমিন। জীবনে আর নামাজ ছাড়বো না, রাজি আছেন না নাই? নামাজের জন্য যদি শহীদ হতে হয় রাজি আছো না নাই? হাত তুলে দেখে দাও। আল্লাহ কবুল করুন। আমাদেরকে মৃত্যুর ভয় দেখায় না, আমরা মরার লাইগা দৌড়ি, আমরা শহীদ হওয়ার জন্য দৌড়াই। তোমরা জান বাঁচানোর জন্য দৌড়াও, আমরা মরার জন্য দৌড়াই। আমরা প্রতিদিন আল্লাহর কাছে শাহাদাত চাই, ঠিক কিনা? রাসূল বলেছেন, তলোয়ারের ছায়ার নিচে জান্নাত। কিসের ছায়া? আল্লামা ইকবাল ব্যাখ্যা দিচ্ছেন, তেগু কি সায়ে মে হাম पलकर जवा हुए हैं, बढ़कर जवा हुए हैं, खंजर है लाल का है, कौमी निशान हमारा, मुस्लिम है हम वतन है, सारा जहां हमारा, सारा जहां हमारा। তলোয়ারের ছায়ার নিচে আমরা বড় হয়েছি। আমাদের পতাকায় রক্ত লাল পতাকা, আমাদের পতাকায় তলোয়ার আঁকা, ঠিক কিনা? মৃত্যুর ভয় আমাদেরকে দেখানোর কোনো দরকার নাই। প্রতিদিন একবার করে রাতে আমরা মরি, আল্লাহুম্মা বিসমিকা আমুতু। জোরে বলেন, আল্লাহুম্মা বিইসমিকা আমুতু ও আহইয়া। আমরা প্রতিদিন একবার করে মরি, ঠিক না ঠিক? কি করে ঘুমিয়ে থাকো ফজর করে কাজা, এমন তো হতে পারে জোহরে জানাজা। কি করে ঘুমাও তুমি জোহর করে কাজা, এমন তো হতে পারে আসরে জানাজা। পড়বেন তো নামাজ? পড়বেন তো? কেমনে থাকেন আপনারা আমার ভাইয়েরা? কেমনে থাকে বলেন তো? জমিনটা কার? আকাশ? অক্সিজেন? আপনার হাত পা দিয়েছেন কে? কার হুকুমে এই চোখের পর্দাগুলো বাড়ে? কার হুকুম চলে এই পশমের ভিতরে? কার হুকুম চলে? আপনার কি আছে? কি আছে আপনার? মা ইয়ামলিকুনা মিন কিতমির, খেজুরের দানার উপরে যে সাদা বরণ, ওটার মালিকও মানুষ না, সবকিছুর মালিক কে? সে আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন বলছেন, যখন কোন মুমিনের মৃত্যু ঘনিয়ে আছে, জান্নাতের রেশমি সুগন্ধি রুমাল নিয়ে আল্লাহ জান্নাত থেকে ফেরেশতা তার বাড়িতে পাঠায়া দেয়।
মাদ্দা বাসারি, তার চোখের দৃষ্টিসীমা যেখানে পড়ে এই জান্নাতি খুশবুদার ফেরেশতারা সুন্দর সুন্দর ড্রেস পরে বসে থাকে, তাকে অভয় দেয়, হাসে। সেই লোকটা মৃত্যুর আগে খুব বেশি ইবাদতের দিকে মন চলে যায়, নামাজ বেশি পড়ে, রোজা বেশি রাখে, কথা কম বলে, মানুষকে ভালো উপদেশ দেয়। এরকম লোক আছে না নাই? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তিনটা জিনিস আল্লাহর নূর। আফামান শারাহাল্লাহু সাদরাহু লিল ইসলাম ফাহুয়া আলা নূরিম মির রাব্বিহ, যার অন্তরটা আল্লাহ ইসলামের জন্য প্রশস্ত করে দেয়, তার অন্তরে আল্লাহ নূর দিয়ে ভরে দেয়। রাসূল বলছেন এই নূর হলো তিনটা জিনিস। প্রথম, আল্লাহর ইবাদতের প্রতি ভালোবাসা, 2 নম্বর আখিরাতের প্রতি টান, 3 নম্বর দুনিয়ার প্রতি অনাসক্তি। দুনিয়ার প্রতি কি অনাসক্তি? কাফেররা শুধু দুনিয়া নিয়েই থাকে। দেখেন না কি দুনিয়া নিয়েছে। রাজশাহীতে আপনাদের যশোরে একটা বিল্ডিং দাঁড়িয়ে আছে। কার বিল্ডিং? শয়তান ছাগলদার। কি নাম? এই বিল্ডিংটা কেন পোড়া দিলেন বলেন তো? এই বিল্ডিং যদি হেফজখানা করে দিতেন অন্তত 5,000 হাফেজ থাকতেন। কয় হাজার? 5,000। নিচের 3 তলা পর্যন্ত মসজিদ করে দিতেন। ওই ছাগলও কিছু সোয়াব, যদিও সোয়াবের কোনো আশা, জায়গাটাও অন্যের, টাকাগুলো টাকা কার? আরে জোরে কন, কে আপনার নিজের ক্ষতি কি ক্ষতি লাগে? আপনারা জনগণের বাহিরে বোধ হয় নাকি? ওই পত্রিকাতে নিউজ আসে 3টা মানুষ মারা গেছে, 4টা পুলিশ। পুলিশ আর মানুষ কি? পুলিশ কি? ও তো মানুষ। চোরগুলি ভাগছে, ভালোগুলো আছে। এখন আল্লাহ যেগুলো ভালো আছে এগুলোকে আরো ভালো বানায় দেন। এখন কানে কানে এসে বলে হুজুর আমি শিবির করতাম, হুজুর আমি আপনাদেরকে খুব ভালোবাসি। এখন আসে শুনতে, আগে আসো দৈত্যে। হামজারে দাওয়াত দিছে মাগুরা জেলা আমির, 15-20 কিলো আগে আইছে। কয় হামজা ভাই আপনি কনে? কয় আপনি আমারে দাওয়াত দিয়েছেন, আমি আসতেছি। কয় ভাই আমি 30 মাইল দূরে গেছি, আপনি 40 মাইল দূরে ভাগে দৌড়তে আছে মাহফিল থুইয়া। এখন আমরা দৌড়াই নাই, আল্লাহ দৌড়াই দিছে সব, ঠিক কিনা? এই ভবের বেল হাফিজ আমাকে এনেছিল, দোয়া করতে দেয়নি। বলছে একটা দোয়া করবে। কয় না, ওনার দোয়া যে কি হয় সেটা আমরা জানি। আমি হাফিজের বাসায় থেকে ওই কোন কোন মসজিদে আমাকে নিয়ে গেছে, করে চলে গেছি, কিন্তু একজনের কাছে বিচার দিয়েছি। তিনি কে? আরো জোরে বলেন আল্লাহ। সে আল্লাহর কাছে যেতে চান তো কি হিসাবে যেতে চান? শহীদ হতে চান তো? শহীদ হতে চান তো? কারা কারা একটু হাত তুলে দেখায়া দেন। এত আসতে কেন? আরো জোরে বলো। শক্তি। ঠিক আছে, ঠিক আছে, বলো। আচ্ছা ভাইরা, এই যে স্লোগানগুলো, এগুলোতে কবরের উত্তর আছে না নাই? আপনাকে বলা হলো মার রব্বুকা, আপনি যদি বলেন আল্লাহু আকবার, উত্তর হবে তো? আরে কথা কন না কেন? যদি বলে তোমার দল কি, আপনি বলবেন ইসলাম ছাড়া অন্য কিছু মানি না, মানবো না। তোমার নেতাকে, আমার নেতা, তোমার নেতা, উত্তর আছে না নাই? তো দেন না কেন এগুলো? আর ওদের স্লোগানে কোনো উত্তর? জালো জালো, দুনিয়াতেও জ্বলবি, মৃত্যুর পরেও জ্বলবি। এ নিজেই কইতেছে আল্লাহরে, আল্লাহ আমারে জ্বালাও, আমারে জ্বালাও। আর বলছে জয়। জয় হলো হিন্দু ভাইদের শব্দ। উলু উজ্জা, মক্কার কাফেররা এই শব্দটা ব্যবহার করত। উলু মানে জয়, উলু হবল, উজ্জা হবল মানাত। এই এটাতে ধরো,
না উঠ। খুতবায় লাঠি নিয়ে বসা সুন্নাত। আমি প্রায় বলি এখন রাসূল থাকলে AK-47 নিয়ে বসতে। সবচেয়ে আধুনিক অস্ত্র ইউজ করেছেন রাহমাতাল লিল। তায়েফের যুদ্ধে মেনজানিক ইউজ করেছেন। মেনজানিক ক্ষেপণাস্ত্র তো সহজ জিনিস। কোরআন শরীফে ক্ষেপণাস্ত্রের কথা আছে না নাই? রামি কি ওমা রামাইতা ইয রামাইতা ওয়ালাকিন্নাল্লাহা রামা। রামিয়ন মানে হলো ক্ষেপণাস্ত্র। বলেছেন ইমাম বুখারী তার হাদিসের ভিতরে, আর রামি আর রামি আর রামি আল কুওয়াতু হিয়া রামি। কুওয়াত হলো রামি। রামি যেই দেশের কাছে ক্ষেপণাস্ত্র যত বেশি, ওই দেশ পৃথিবীকে কন্ট্রোল করে তত বেশি। সবচেয়ে বেশি ক্ষেপণাস্ত্র কার কাছে? আমেরিকার কাছে। কোথায় থাকে? গাদ্দাফিকে ক্ষেপণাস্ত্র দিয়ে শেষ করেছে। ঠিক না ঠিক? আমাদের সাদ্দাম কালেমা পড়া লোককে রমি দিয়ে শেষ করেছে। কিন্তু আমরা শহীদ হতে রাজি আছি। রাজি আছেন না নাই? আমাকে শহীদ করে হ্যাঁ, আপনারা যে কত ভালো। জাতীয় সঙ্গীতের জন্য চ্যানেল আই একটা বিশাল অনুষ্ঠান করেছে, কয়েক লক্ষ লোক একত্রিত করেছে। সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি এর দূর কয়া আর পারে না মানছে ও হ্যাঁ। সাংবাদিকরা সব ক্যামেরা ধরছে আসমানের দিকে। আমি কইলাম কিরে আসমানের দিকে ধরছত কে? কয় স্যার এখন করতেছে, কিচ্ছু পারে না। এটা আপনাদের দোষ না। আমরা সুন্দর জিনিস মুখস্থ করব।